আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই টেক 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা এমটিভিতে অ্যাকাউন্ট করবেন, যারা অনলাইনের টাকা হাত পর্যন্ত দেখেননি, আল্লাহ চাইলে তারাও ইনকাম করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোন ও পরিবারের যে কারো আইডি কার্ড দিয়ে কোনো প্রকার সমস্যা ও কষ্ট ছাড়াই, ইনশাআল্লাহ। তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি নিচে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে মেসেঞ্জারের লিঙ্কে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবেন। কাজ বোঝার পর আপনার যদি ভালো লাগে, আপনি যদি এখানে কাজ করতে চান, তখন আপনি অ্যাকাউন্টটা কিভাবে করবেন সম্পূর্ণ ধারাবাহিক নিয়মটা সামনে দেওয়া থাকবে। কারণ অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা অনেকে ফিল করে এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে অনেকের আইডি করে দেয়, যাতে আমার নিজেরও বিরক্তিবোধ এবং ঝামেলা হয় মাঝে মাঝে। তো এই জন্য আমি এই ভিডিওটি করেছি, যাতে অ্যাকাউন্ট করতে আপনাদের আর কোনো ঝামেলা না থাকে। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই কোনো প্রকার না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ফিরে আসছি ইন্টোর পর। এখানে অনেকেই একটা ভুল করে থাকেন, এখানে আপনি ক্লিক করার পর আপনার ইমেলগুলো শো করে, এই যেমন আমার ইমেলটা শো করছে, ঠিক আছে। এই ইমেলটা এভাবে উঠাইলে হবে না, আপনাকে ইমেলের প্রত্যেকটি অক্ষর টাইপ করে উঠাতে হবে, হাতে টাইপ করে উঠাতে হবে। আগেই মনে রাখতে হবে ইমেল সবসময় ছোট হাতের অক্ষর হয় এবং সম্পূর্ণ ইমেল কিন্তু আপনাকে হাতে টাইপ করে উঠাতে হবে, তা না হলে কিন্তু আপনার কোড নাম্বার যাবে না। কোড নাম্বার নিয়ে কিন্তু ঝামেলা হয়, অনেকেই ঝামেলাটায় পড়েন। তো এই জন্য সম্পূর্ণ ইমেলটা হাতে টাইপ করে উঠাতে হবে। তো আমি ইমেলটা টাইপ করে উঠাচ্ছি এমডি। তারপরে এখানে বিষয় হচ্ছে আমাদের শুধু প্রোমো কোড দিতে হবে। তো প্রোমো কোড এখন আপনি কোথায় পাবেন? যাদের এমটিভি অ্যাকাউন্ট আছে তাদের অবশ্যই রেফার কোড আছে, প্রোমো কোড আছে, তাদের প্রোমো কোড আপনি ইউজ করতে পারেন। তো আমি আমার প্রোমো কোড বসিয়ে নিচ্ছি। তারপর এখানে বিষয় হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ড আবার এখানে রিপ্লাই করে একই পাসওয়ার্ড দিবেন। মনে রাখতে হবে পাসওয়ার্ডটি আপনার মোটামুটি শক্তিশালী হতে হবে এবং 13 থেকে 16 অক্ষরের ভিতরে ABC অক্ষর এবং 1 2 3 দুটি মিলিয়ে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হবে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফিরে আসছি আমি আপনাদের কাছে। পাসওয়ার্ড এখানে আমি টোটালি 2 লাইনে, প্রথম লাইনে যেই পাসওয়ার্ড, দ্বিতীয় লাইনে সেই একই পাসওয়ার্ডটা আপনাকে হাতে টাইপ করে উঠাতে হবে। তারপরে পাসওয়ার্ড দেওয়ার পর গেট ভেরিফিকেশন এই অপশনের পরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু টাইম নেবে। হ্যাঁ, তারপরে এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আপনি রোবট কিনা, আপনি মানুষ নাকি রোবট, এটা যাচাই করার জন্য আপনাকে এই অপশনটা দিয়েছে, অর্থাৎ আমাকে ছবিটা মিল করতে হবে।
তো আমি ছবিটা ধরে আমি ছবির গ্যাপ শূন্যস্থান জায়গায় পূরণ করে দিলাম, তারপরে গ্রিন টিক ওকে। হ্যাঁ, এখন আমার 47-57 সেকেন্ডের ভিতরে আমার কিন্তু কোড নাম্বারটা তারা পাঠিয়ে দিয়েছে। এই যে দেখছেন এখানে সেকেন্ড উঠতেছে। তো যাই হোক, আমি এখন আমার জিমেইলে চলে যাই। জিমেইলে কিন্তু আমার কিন্তু কোড নাম্বারটা চলে গিয়েছে। আমি আমার ওই জিমেইলটা লগ ইন করে নিই। এখন আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যে কার্ড, সেখানে রিয়েল নেম অর্থাৎ ইংলিশে নাম দেওয়া আছে, একটা ইংলিশ নামটা রিয়েল নেমের জায়গায় লিখবেন। তারপরে আপনার ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস তো দেওয়াই আছে। তারপরে পাসপোর্ট অথবা আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটাই থাকুক সেই নাম্বারটা দিবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। এখানে কথা হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের জন্য বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিবেন। যদি বিকাশ বা নগদ দেন সেই ক্ষেত্রে ব্যাংক নেম দিবেন বেরাক ব্যাংক এবং ব্যাংকের ব্রাঞ্চ দিবেন বাংলাদেশ। আর যদি যে কোনো ব্যাংক দেন তাহলে তো সেই ব্যাংকের নাম, যদি ইসলামী ব্যাংক দেন তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম দিবেন, ব্যাংক নেম ব্রাঞ্চ বাংলাদেশ দিয়ে সাবমিট দিতে হবে। ঠিক আছে, তো আমি একটু পূরণ করে নিচ্ছি, সকলে দেখতে থাকুন। নামের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন হুবহু আইডি কার্ডে যদি নাম সম্পূর্ণ অক্ষর বড় হাত দেওয়া থাকে তাহলে সব কিছু বড় হাত দিতে হবে এবং স্পেস যতটুকু জায়গায় স্পেসিং দেওয়া আছে অতটুকুই দিতে হবে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। তো আমি নামটা উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আপনাদের জন্য কথা হচ্ছে, আমি প্রত্যেকটা লেখাই কিন্তু লিখছি। প্রত্যেকটা লেখার সামনে যেন কোনো স্পেস না থাকে, যেমন লিখলাম তারপর যদি এক ঘর স্পেস থাকে তাইলে কিন্তু সমস্যা আছে। তো আমি চেক করে নেব। সব কিছু চেক করার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব। আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্ট করতে যা কিছু দরকার সব কিছু কিন্তু শেষ। এখন আমাদের হাতে আর কোনো কাজ নেই। আমি আবারও সিক্রেট অথেন্টিকেশন এটার পরে ক্লিক করে দেব, দেখি কি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস কিন্তু নিচে নিয়ে নিয়েছে এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পেন্ডিং রিভিউতে আছে। তো হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে, তারপরে কিছুক্ষণ পর আপনারা এখানে চেক করবেন, এখানে কমপ্লিট লেখা আসবে। কমপ্লিট লেখা আসলেই আমাদের অ্যাকাউন্টটা সাকসেস, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা আমাদের ওয়ালেট অপশনে ক্লিক করে দেব। ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ওয়ালেট অ্যাড্রেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে সরাসরি এখানে নিয়ে আসছে, কেননা আমাদের অ্যাকাউন্টটা এখনও পেন্ডিং রিভিউতে আছে। সো অপেক্ষা করুন কমপ্লিট হওয়া পর্যন্ত। কমপ্লিট হয়ে গেলে আমাদের ওয়ালেট অ্যাড্রেস দেখা যাবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অনলাইন থেকে ইনকাম করুন এবং আমাদের বাংলাদেশের বেকারত্বের দুর্দশাকে আপনারা ঘুচিয়ে দিন। অনলাইন থেকে ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে ইনকাম করতে থাকুন। ধন্যবাদ, সকলে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যয় রইলাম।